হযরত আলীকে বলল, যাও আলী, এই মসজিদ আল্লাহর ঘর নয়, এটা শয়তানের ঘর বানাইছে নবীকে ধোঁকা দেওয়ার জন্য, সরল পনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যাও আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সেখানে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আগুন দেওয়ার পরে কিতাবের ওয়াফাউল ওয়াফা আল্লামা সমহুদ্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে দেখেন, সেখান থেকে 70 বছর পর্যন্ত আগুন বাইরিত। বহু জায়গায় গেছে। হ্যাঁ, যাবার ওয়াজের মঞ্চে বসার আগ পর্যন্ত বহু কথা শুনছি, বেদাতি অমুক সমুক। আরে বেদাত না, আদত দেখাবো। কিতাব আমার কিনে আনতে হইতো না, আমার বুকের মধ্যে আছে। কোরআন পাকও আমার বুকে আছে, কিতাবও আমার আছে। খালি খতবতা পড়ছি ভাগছে উড়ি, বড় বড় দাপ। যদি আমার ভুল হয় আসো, আমাকে সংশোধন করো, না করলে দায়ী ডাকতে পাও। আর যদি তোমার ভুল হয়, তুমি যদি চাও আমি সংশোধন করে দেব। বদনাম করিও না। গীবত করা ইসলামে নাই, বদনাম করা নাই, মানুষকে ধোঁকা দেওয়া নাই। আমার 109 বছরে কোনোদিন কোনো মানুষ নরনারীকে ধোঁকা দিয়ে নাই। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার মুরিদান পড়ে আছে। যেখানে যাবে চাও, কারো কাছে বলি নাই 1 টাকা দাও। আগে মাহফিলেও বলতাম না, এখন মাহফিলের মধ্যে কই আমি ঢাকার মধ্যে একটা মসজিদ করব। আপনার ঢাকার অবস্থা জানেন, ঠিক না ঠিক? ঢাকার অবস্থা আপনারা জানেন ভালো করে। সেখানে ইয়ানবী সালামু আলাইকা এই স্কোপ নাই, এটার স্কোপ নাই। তো মসজিদ একটা করব। আমি গভর্নমেন্টের জায়গা নেই, 24 কাঠা জায়গা, পূর্বাচল 17 নম্বর সেক্টর ভিআইপি। এখন সেখান থেকে একজন আমার মুরিদে কয়, হুজুর আপনি তো মসজিদ আরম্ভ করছেন, আমাদেরকে তো জানান নাই, ওখানকার লোক। আলে কষ্ট তুই, আমি তো মসজিদের এখন সেখানে যাইও নাই, ওই জায়গা তো এখনো যাই নাই, খালি লইছে। করে না, 14-15টা খাম্বা উঠিয়েছে। জায়গা আমার নামে, সরকারে দিছে আমাকে। আমার জায়গার মধ্যে মসজিদ করব, এই মসজিদ আবার উঠে গেছে কি আমি জানি না। এটা আবার কোন মসজিদ? মসজিদ 2 প্রকার কোরআনে পাকের মধ্যে। একটা আল্লাহ আল্লাহ রসুলের মসজিদ, আর একটা হলো মসজিদে দেরার, আর একটা হলো মসজিদে দেরার। এগুলো বলতে গেলে অনেকগুলো মামা তফসির নিয়ে বাংলাতে করেছে। নবীর মসজিদে নববীকে ধ্বংস করার জন্য একটা মসজিদ করেছিল মুনাফিকেরা, আলেমের ছবি, বেশদারি আলেমের মদিনা শরীফের। আপনারা জানেন মসজিদে কুবার থেকে সামনে দূরে, আর বেশি দূরে না। তুমি তো হাজি সাহেব, এখানে অনেক হাজি সাহেব আছে। এই মসজিদ কুবার সেখানে মসজিদ করেছিল, মসজিদ দ্বারা। তো সেখান থেকে আসিল তারা 11 জন, একটা দল আছিল, একবার পরিবারটি উপরে। নবীর কাছে আসলে 5 জন। আয়কা হুজুর, আমরা একটা মসজিদ করছি ইসলামের প্রচারের জন্য, দ্বীনের প্রচারের জন্য, আপনার মুসলমান সংখ্যাও বাড়বো, আপনি একটা উদ্বোধন করে দিলে আমরা বড় খুশি হব। কি সুন্দর কথা দেখছেন নি? একবারে দাগ দুগ কিছু নাই, ভিতরে পুরা দাগ। আর রসুলের সামনে জোকাবাজি করো। রসুলকে বুঝে কি বুঝে না? তোমার অন্তরের কথা বুঝে না? আল্লাহর ওলিরা অন্তরের কথা নবী বুঝে না? নবী পাক আমি তবুকের যুদ্ধে যাচ্ছি, এখন না, আমি আসলে পরে বলবো। তো তারা টের পাই গেছে গা। হ্যাঁ, এটা টের পাই গেছে গা। আসলে তো টের পাই ঠিক গেছে গা। রসুল পাক 8বার সময় বহুত রসুল হত্যা করার চেষ্টা করেছে এরা। পাহাড়ের মধ্যে রসুল ডাক দিছে, সব বাকছে। আসার পরে আবার আসছে 3 জন। আসছে রসুলের ইয়া রাসূলুল্লাহ, দেখছেন কি কয়? আরে কথা কি কয়? ভিতরে ইয়া রাসূলুল্লাহ আছে না? ভিতরে আছে না? উপর দিক কি জন্য ঢুকাতে বলে? হ্যাঁ, আমাদের দেশের মধ্যে ডাউক শুনি, ডাউক ধরবে বলে আরেকটা ডাউক ভিতরে দিয়ে এতে ফিসিয়ে থাকে, কক কক করে ডাকবে। তারপরে ডাউকে মনে করছে যে এটা অরিজিনাল আমাদের জাতি, আয় গেছে আয় আটকিছে জাঙ্গিতে। ঠিক আছে, ইয়া নবী সালাম আলাইকা বোঝো না কয় কোন আটকি সাবধান থাকিও। ঠিক
তো কি বলতেছিলাম মিয়া? হ্যাঁ, আবার আসে আসি কয় আমরাকে আগে কইছিলাম, দাওয়াত দিয়েছিলাম, চলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চুপ মারি গেছে, কে ওহী নাযিল হইতেছে, ওহী নাযিল হইতেছে নবীর উপরে, গম্ভীর হয়ে গেছে। এরা বসে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসলো, কি والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। কোরআন পাক 11 পারা খুলবেন নি কোরআন, ধরেন না। এরা মসজিদ বলছে, আল্লাহ কয় এটা মসজিদে সহি না, এটা মসজিদে দালাল। এটা আপনার সম্মান বাড়াবার জন্য নয়, আপনার সম্মান কমাবার জন্য।